ফিফা ওয়ার্ল্ড কাপ শেষ হওয়ার পরে অনেকে ভাবছে যে ফুটবলের একটা ডাউনফল আসবে এবং অনেকে ফুটবল থেকে দূরে যাবে। কিন্তু স্পেশালি আমি একটা বিষয় খুব ভালো ফলো করছি, সেটা হচ্ছে সিজনাল যাদেরকে বলা হয়তো তাদের ভিতরে অনেকেই আমি দেখতেছি যারা বর্তমানের ক্লাব ফুটবলের ট্রান্সফার সাগা নিয়ে অনেক এক্সাইটেড। মানে তারা কোন দলের সাপোর্ট করবে, লাইক কোন ক্লাবের সাপোর্ট করবে, ওটা তারা ঠিক করে ফেলছে এবং ওই ক্লাব অনুযায়ী তারা তাদের ট্রান্সফার মার্কেটের মানে নিউজগুলো দেখতেছে। এবং স্পেশালি এটা আমার কাছে খুবই ভালো লাগতেছে যে হ্যাঁ, ক্লাব ফুটবলের অনেক ফ্যান্স বাড়তেছে এবং এটা প্রতি বিশ্বকাপের পরে কিছু ফ্যান চলে আসে। কিন্তু এবারে 2026 বিশ্বকাপ মানে শেষ হওয়ার পরে আমি এটা খুব বেশি দেখতেছি যে সিজনালরা অনেক বেশি আসতেছে। এবং এই ট্রান্সফার সাগারে আমি নাম দিছি একটা হচ্ছে ট্রেলার টিজার। আমরা যখন একটা মুভি দেখি তখন মুভি দেখার আগে কিন্তু ট্রেলার টিজার আসে এবং ট্রেলার টিজার দেখার পরে আমরা এটা ধারণা করে নিই যে মুভিটা কেমন হইতে যাইতেছে এবং কতটা এক্সাইটিং হবে। এবং এই ট্রান্সফার সাগা এবং কোন কোন দল কোন কোন প্লেয়ারকে নিচ্ছেন এটা আমাদেরকে এটা বোঝায় ওই ক্লাব কেমন সিজন পার করবেন এবং তাদের যে পুরো মুভির যে কাহিনী বা আমরা মুভিটাকে এনজয় কেমন করি ট্রেলার টিজার দেখার পর ধারণা চলে আসে সেই ওরকমই হয়। আপনি কোন কোন প্লেয়ার নিচ্ছেন, আপনি কোন কোন জায়গায় স্ট্রং করছেন, এই সব কিছু ওই মুভির ট্রেলার টিজারের মতোই আমার কাছে মনে হয় এই ট্রান্সফার সাগা। তো সর্বপ্রথম আসি হচ্ছে ইয়ন ডিউমান্ডেকে নিয়ে। বিগ নেম, বয়স কম, মাত্র 19 বছর বয়সী, রিয়াল মাদ্রিদ দেখে সাইন করাই ফেলছে এরকম নিউজ আমরা দেখতে পাইছি। কিন্তু হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে রিয়াল মাদ্রিদ তাকে সাইন করতেছে মানে করে ফেলবে, কিন্তু এখন এটা কনফার্মেশন আসে নাই। ফাব্রিজিও রোমানো বলেন, অনেক নিউজ পোর্টাল বলেন বা যারা এরকম সোর্সগুলো আমাদেরকে দিয়ে থাকেন তারা বলছেন যে শুধুমাত্র যে সাইন করছে রিয়াল মাদ্রিদ। কিন্তু বাস্তব সত্য কথা হচ্ছে এখনো কত দিয়ে সাইন করছেন, আদৌ সাইন করছেন কিনা, কতটুকু কাজ বাকি, সবটাই এখন জলগুলা হইতেছে। আপনি ইয়ন ডিওমান্ডেকে শুধুমাত্র এতটুকু নিউজ পাইছেন যে হ্যাঁ তাকে সাইন করছে রিয়াল মাদ্রিদ, তাকে চাইতেছে রিয়াল মাদ্রিদ, তাকে 100 মিলিয়নের প্রস্তাব দিছে। কিন্তু আরবি লাইপজিগ তারা কিন্তু চাইতেছে যে 120 মিলিয়ন প্লাস তারা যদি বোনাস চাই। কিন্তু লাস্ট ফাব্রিজিও রোমানে বলেন যাদেরকেই বলেন না কেন তারা এতটুকুই বলতেছে ভাই সাইনিং হয়েছে। কিন্তু ভাই ইয়ন ডিওমান্ডের মতো একটা সাইনিং হয়েছে, 100 মিলিয়ন প্লাস সাইনিং যাইতেছে, কিন্তু আমরা এই সাইনিং কোনো ডিটেল চাই না। কত বছরের কন্ট্রাক্ট হয়েছে, কত টাকা দেওয়া লাগছে, বোনাসগুলো কি কি হয়, কোন কোন পদে বোনাস দেবে, কত ম্যাচ খেলার পরে সে একটা বোনাস পাবে, কত বছর খেলবেন এবং তাকে যদি আবার সেল করে সেখান থেকে কত টাকা পাবেন, এবং চ্যাম্পিয়ন্স লিগ জিতলে বা সে যদি বেস্ট প্লেয়ার হয় এত গোল করার পরে মানে প্লেয়ারদের যেই যেই সাইডে তাদেরকে বোনাসগুলো অ্যাড করা হয় সেই বোনাসগুলো কিভাবে হবে কোনো কিছু এখনো সেট হয় নাই, ওই যে জলগুলো থেকেই গেছে। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি যে এখানে পিএসজি সরে গেছে, পিএসজি আর ইয়ন ডিওমান্ডেকে চাইতেছে না। এই প্লেয়ারকে নিয়ে অনেক বেশি মানে কথা হইতেছে এরকম যে 19 বছর বয়সে একটা প্লেয়ার, সে কি আসলে ভালো খেলতে পারবে কিনা, 19 বছর একটা ইয়াং ট্যালেন্টের উপরে এত টাকা দেওয়া। ভাই বর্তমান যে মার্কেট আপনারা দেখতে পাইতেছেন এইখানে এরকম ট্যালেন্টেড প্লেয়ারদের পিছনেই 100 মিলিয়ন দেওয়া হয় বা 80 মিলিয়ন, আপনি যেরকমই বলেন না কেন। বর্তমান ফুটবলের যে ট্রান্সফার মার্কেট যে সাগা চলে, যে যেরকমই নাটক চলে, সেখানে 80, 100, 120 মিলিয়নের নিচে আপনি ভালো কোনো প্লেয়ার পাবেন না। তার উপরে যদি রিয়াল মাদ্রিদ নজর দেন তার মানে ওই প্লেয়ার স্পেশাল ট্যালেন্ট, একটা ট্যালেন্ট। বিষয়টা এরকম, আপনি একটা খনি পাইছেন, সেখান থেকে স্বর্ণের একটা গোলা পাইছেন, এই স্বর্ণ কিন্তু আপনি গলায় দিয়ে পড়তে পারবেন না, এটাকে কাস্টমাইজ করতে হবে, এটাকে কিছু কত রকমের কাজ করে এটাকে সব কিছু মেনটেন করে তারপর একটা সিম্পল স্বর্ণের ভিতরে আনতে হবে, সেই আপ করতে হবে। তারপর আপনি এটাকে গলার নেকলেস বানান, আপনি মানে স্বর্ণের রিং বানান, চাই বানান না কেন আপনি তারপরে করতে পারবেন। তো ইয়ান ডিওমান্ডে হচ্ছে ওই টাইপের ট্যালেন্ট যে কিনা 1 বছর 1.5 বছর আগে সেগুন্দা ডিভিশন মানে স্প্যানিশ সেকেন্ড ডিভিশনে খেলছেন, সেখান থেকে আরবি লাইপজিগে গেছেন এবং লা লিগাতেই খেলছেন, ফার্স্ট ম্যাচ এই রিয়াল মাদ্রিদের এগেনস্টেই খেলছেন। এবং সবচাইতে বড় কথা হচ্ছে এখন সে রিয়াল মাদ্রিদে খেলবেন এবং এই ডিওমান্ডে কিলিয়ান এমবাপ্পের সাথে ফার্স্ট ম্যাচ খেলার পরে তার থেকে তার শার্ট চাইছেন। এবং এই ডিওমান্ডে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্ত এবং এরকম ভক্ত, সে যখন ম্যানচেস্টার ইউনাইটেডের একটা জার্সি পাইছেন সেখানে পিছনে কলম দিয়ে সে লিখে নিয়েছেন যে রোনালদো 7। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে এই প্লেয়ার মাদ্রিদিস্তা এবং কতটুকু রোনালদোকে ভালোবাসেন। এবং আমার কাছে মনে হয় ওর জীবনে 16 কলা পূর্ণ হয়েছে এবং আমি উইশ করি এই প্লেয়ারটা ভালো খেলবেন।